শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি বা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যে পশু আমরা ক্রয় করি, এই বিষয়ে আমাদের জানার বিষয় যা আছে এগুলো আমরা ঈদের মাঠে আসার আগে জেনে নিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো করি এগুলো মূলত আমাদের মনের ভিতরে কিছু সন্দেহ সংশয় তৈরি হয়, এগুলোই আমরা প্রশ্ন করি। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ তাআলার বাণী, এখানে কোরবানির জন্য কি বলা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কিনা এ প্রশ্ন তেমন কোন মুসল্লি বা কোরবানি দাতার থেকে পাওয়া যায় না। যেমন আমি আলোচনার প্রথমে যে আয়াতটি পাঠ করলাম, সূরা আনআমের 162 নম্বর আয়াত, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা। আল্লাহ তাআলা বলেন, বলো ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, এরপরে ওয়া নুসুকি, প্রথমে কি, প্রথমে নামাজ না, প্রথমে কি নামাজ। নামাজ যারা আদায় করে তারাই তো নুসুক করবে, কুরবানি করবে, তাই না? কোন এমন প্রশ্নকর্তা পাওয়া যায় না আমি তো নামাজ পড়িনি, আমার কুরবানি হবে কিনা, এই প্রশ্ন কেউ করে না। কিন্তু আমরা খুব চালাক, যে কোনো ভাবে চালাকি করে আমরা আমাদের যে মনের যে সন্দেহ গুলো থাকে এগুলো প্রশ্ন করি। কুরবানির সাথে আকিকা হবে কিনা, আকিকা কুরবানির দিন করতে পারবো কিনা, এগুলো মূলত অতিরিক্ত প্রশ্ন, যেগুলো সাহাবীদের প্রশ্ন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কুরবানি করো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আসলে কুরবানিটা কেন, কুরবানি আমরা কেন করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা আবার জিজ্ঞাসা করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম যে জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু এখানে আমাদের লাভটা কি? আমরা যে পশু জবাই করবো, এখানে আমাদের লাভ কি? তাদের প্রশ্ন ছিল আমাদের লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি